চিকেন আলু টিক্কা এই মুচমুচে ও মজাদার রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আগে থেকে না জানলে মুচমুচে টিক্কা খেয়ে আপনি বুঝতে পারবেন না যে এখানে আলু ব্যবহার করা হয়েছে। হাড় ছাড়া 4 পিস চিকেন নিয়েছি, সামান্য পরিমাণ আদা, রসুন ও লবণ, হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে এভাবে ঝুরো ঝুরো করে নেব। 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো ভালোভাবে মেখে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, 5 থেকে 6টা গোটা গোলমরিচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট হাফ চামচ করে দিয়ে দেব। এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব এবং দিয়ে দেব 2টি মরিচ কুচি। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। এক একজনের মুখের স্বাদ এক এক রকম হয়ে থাকে, তাই আপনারা এখানে মশলাটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে মলে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। 1 চামচ পরিমাণ এখানে আমি চালের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চালের আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সব উপকরণ দেওয়া শেষে এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এটাকে 3 দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি এবং বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে এবং এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস এবং ভালোভাবে মেখে নেব এবং আমার পছন্দ অনুযায়ী আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। এটিকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এবং চুলার আঁচ মাঝারিতে রেখে এক এক করে আমি টিক্কাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেবেন, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা বাদামি রং করে ভেজে তেল থেকে উঠিয়ে নেবেন। চিকেন টিক্কা বানাতে যেমন খুব বেশি উপকরণ প্রয়োজন পড়ে না, কিন্তু খেতে অনেক মুচমুচে ও সুস্বাদু লাগে। বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে বিকেলবেলা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এবং বাসায় মেহমান আসলে চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। মুচমুচে এই চিকেন টিক্কা মুখে দিলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে আলু দেওয়া আছে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং প্রতিদিন সবার আগে ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।